আমি রিয়া, আর রিয়ারা চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো আগে সেটা বলো। আমি তো খুবই খারাপ, এত গরম, আর গরমের জন্য দেখো সমস্ত জানলা টল্লা বন্ধ করে রেখেছি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে, কিন্তু সেই আর রক্ষা করি। এমনিতেও তো বলে দিয়েছে শনিবার রবিবার নাকি খুবই গরম পড়বে, আর সেই মতন খুবই গরম পড়েছে। আর এখন বাজে 1:10-15 হবে। তো ভাত ডাল সব হয়ে গেছে, এখন চিকেনটা হচ্ছে। তো আমার বরমশাই বললো গরমে বেশি রিচ করো না, একদম একদম সিম্পলের মতন, তেল অল্প, তেলে আর হলুদ একদম অল্প দেবে নামমাত্র, এমনভাবেই চিকেনটা করো, বেশি রিচ করো না, ভালো লাগবে না। আর সত্যি গরমে রান্না তো কদিন ধরে অনেক পদে রান্না করছি, কিন্তু খেতে আর পাচ্ছি না, প্রতিদিন কিছু না কিছু ফেলা যাচ্ছে। তো আজকে ওই জন্য বললো তুমি শুধু মাংস আর ভাত করো, কিন্তু এক তরকারি ভাত করা যায় বলো? তার জন্য একটু ডাল করেছি টমেটোমে, একটু চাটনি করেছি আমে, আর তোমার আলু আলু ভেজেছি। তো চিকেনটা হচ্ছে এখন। তো চলো দেখাই তোমাদের আমার বড়মশাই কেমন করে চিকেনটা রান্না করতে বলেছে। এরকম ফ্যাকাশ ফ্যাকাশে চিকেন ভালো লাগে বলো? বেশ একটু এমন বেশ সবাই যাতে দেখেই খেতে ইচ্ছে করবে, আমার তো একদম ভালো লাগবে। কালারটাই কেমন যেন, কালার দেখলেই তো খেতে ভালো লাগবে। কথায় আছে নাকি দর্শনদারি বাদমে গুন্ডি চালি, তো দর্শনদারিতেই যদি ভালো না লাগে, তো ভাবছি একটু কালারটাকে কীভাবে চেঞ্জ করে দিই যাতে একটু হলেও অন্তত কষানো পোড়া হয়ে গেছে। এবার একটু ধনে পাতা পেস্ট করে অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, এতে কালারটা যেমন ভালো আসে, টেস্টটাও দারুণ হয়। এরা এক একদিন করে দেখেছি, টেস্টটা দারুণ ছিল, তাই আজকে যখন করছি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, এখন 6:30 বাজে। দেখো টিভিতে গীতা এলএলবি হচ্ছে, আর এই দেখো বর বাড়ি এসে দেখছে আমি পেঁপে জুসটা খাইনি। আমি পেঁপে খাই না, তাই ও এরকমভাবেই খাওয়ায় আমাকে মাঝে মাঝে। তো আমাকে করে রেখে গেছিলো দুপুরে, আমাকে খেয়ে নিতে বলেছিলো, আমি খাইনি, তাই বাড়ি এসে জোর করে খাওয়াচ্ছে। এরকম কেয়ারিং হাজব্যান্ড থাকলে আর কি চাই বলো? একজন মেয়ে তো এটাই চাই যে তার হাজব্যান্ড তাকে কেয়ার করুক। একটু রেডি হয়েছি, কারণ ছেলে সকাল থেকে বায়না করছে সাইকেল চালাবে, তার বাবা বললো চলো একটু রাস্তার থেকে চালিয়ে নিয়ে আসি, তাই যাবো। আর চলো একটু আইসক্রিমও খেয়ে, তাই এখন যাবো। এই যে চলো। প্রতিদিন তো সাইকেল নিয়ে বাইরে বেরানো হয় না, তাই ছাদেই ও সাইকেল চালায়, তাই ছাদেই ওঠার মুখটাতেই সাইকেলটা রাখা হয়। এখন তাই ওর বাবা সাইকেলটা নিয়ে নামাচ্ছে। আর এইদিকে দেখো ছেলেটাও কি খুশি, তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। আর এই গরমের মধ্যে ওকে এই পাতলা জামাটাই পরিয়েছি, জামাগুলো বেশ পরেও আরাম। ওর বাবা ওকে বলেছে যে সপ্তাহে 2 দিন রাস্তায় সাইকেল চালাবি, বাকি দিন ছাদে চালাবি। তো সপ্তাহে 2 দিন আর হয় না, যেহেতু বৃহস্পতিবার শুক্রবার ওর গানের ক্লাস থাকে, আর শনিবার আঁকা, তাই বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30-8টা বেজে যায়। সেই জন্য 2 দিন হয়ে ওঠে না, একদিনই নিয়ে বেরাই, আর চেষ্টা করি একদিন নিয়ে বেরাতেও। আর এইদিকে দেখো ন্যাচারাল সিটির ভেতরের এই রাস্তাটা, ন্যাচারাল সিটির ভেতরে এত হাওয়া, মনে হচ্ছে না উড়ে যাব। সত্যি গরমের মধ্যে একটু শান্তি পেলাম জায়গাটায় গিয়ে। আর ন্যাচারাল সিটির ভেতরে বেশ সুন্দর একটা পার্ক হয়েছে ছোট্ট বাচ্চাদের জন্যে। তো বাসায় বলছিল যে এখানে সাইকেলটা রাখো, রেখে চলো স্লিপ সরিয়ে নিয়ে। বললাম না, আজকে থাক, অন্য কোনো দিন যাবো, আজকে একটু সাইকেলটা চালাচ্ছে, সাইকেলটাই চালায়। তো এবারে বায়না করলে ভাবছি ওখান থেকেই সরিয়ে আনবো, কাছের মধ্যে আছে। এবারে বাড়ি যাব, আর হাঁটতে পারছি না, পাটা ব্যথা করছে। ছেলের জন্যে কিছুটা বেশ হাঁটাও হলো, বিয়ের পর থেকে আর সেইভাবে হাঁটা হয় না। 2 পা হাঁটলে, হাঁটার দরকার হলেও বর সেখানে বাইক করে নিয়ে যায়, তাই হাঁটার অভ্যেসটা একেবারে চলে গেছে বললেই চলে। বাড়িতে চলে এসেছি, আর এই যে যথারীতি নৈমাসিও চলে এসেছে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, রুটি করতে হবে, চিকেন আছে ওটাকেও গরম করবো ফ্রিজ থেকে বের করে। রান্না হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। আর আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, ভিডিও বেশি বড় করলাম না। আর
তোমরা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।